ভাইফোঁটা আর রাখের উপবাস শেষ করে নিজের বাসায় চলে এলাম। আসার সময় মা এই মাছগুলো দিয়েছে। নর্মালি মেয়েরা যখন বাপের বাড়িতে থেকে আসে তখন চাল, তারপর নানা রকমের সবজি অনেক কিছু দেয়, তো মা হচ্ছে সাথে করে মাছ দিয়ে দেয়, অনেক সময় রান্না করা তরকারিও দিয়ে দেয়। তো এবারে আসার সময় তরকারি দিয়েছিল, সাথে মাছও দিয়েছে। তো মাছগুলো আমি চিনি না, মা পরে কি পাতা মাছগুলো ঠিক মনে পড়ছে না। তো আপনারা কারা কারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে আমি এগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মেয়ে হঠাৎ বলল চিকেন খাবে, তো চিকেনের দুটো লেগ পিস ছিল, লেগ পিসগুলো আমি বের করে নিলাম। তো ভাবলাম মাছ ভাজার আগে লেগ পিসগুলো ভেজে নিই। তো আমি ভিডিওটা করছি শুক্রবারে, মেয়ে হচ্ছে বৃহস্পতিবার রাতে যখন আমি মুরগি কাটছিলাম তখনই খেতে চেয়েছিল। তো বললাম বাবা আজকে তো বৃহস্পতিবার, খেও না, কালকে হচ্ছে আমি করে দিব। তো মেয়েও মানলো। তো মেয়েকে যেগুলো কথা দিয়েছি, তো শুক্রবার সকালে হচ্ছে আমি যখন রান্না করার জন্য সব কিছু বের করছিলাম, ভাবলাম মেয়ে যেহেতু খেতে চেয়েছে লেগ পিসগুলোই বের করি। তো লেগ পিসগুলো আলতোভাবে একটু ভেজে নিয়েছি, বেশি একদম মচমচে করে নিই, হালকা করে করেছি। আমি কিন্তু সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে খেতে একটু ভালো হয়। লেগ পিসগুলো ভাজা শেষ করে মাছটাও ভাজতে বসিয়ে দিলাম। সাথে হচ্ছে আমি কচুর ছড়া দিয়ে মাছগুলো রান্না করব, সেজন্য কচুর ছড়াগুলো একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। দেন তারপর হচ্ছে মরিচ মশলা কষিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ কুচিগুলো দেখছেন, পেঁয়াজ কুচিগুলো এতদিন ডিপের মধ্যে ছিল যার কারণে একটু নেতিয়ে এসেছে। তো সাথে ছিল আরও মশলা বাটা। তো এখান থেকে পরিমাণ মতো মশলা বাটা দিয়ে সব কিছু একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে মূল উপকরণ হচ্ছে কষানোর উপরে, আপনি যত বেশি ভালোভাবে কষাতে পারবেন ততই আপনার তরকারির টেস্টটা বাড়বে। ওই যে বলে না তেল লবণ মরিচ, আসলে ওগুলো কিছু না, আপনি যত সময় নিয়ে তরকারিকে কষাতে পারবেন ততই হচ্ছে তরকারির টেস্ট বাড়তে থাকবে। তো এখানে আমি প্রায় 5-7 মিনিটের মতো আস্তে আস্তে করে কষিয়ে নিলাম। যখন তেলটা উপর দিয়ে উঠে এসেছে তখন হচ্ছে কচুর ছড়াগুলো দিয়ে দিয়েছি। কচুর ছড়া একদম আলতোভাবে সিদ্ধ করেছি, বেশি সময় নিইনি, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো। আর কারণ বেশি আবার যদি সেদ্ধ করি তরকারির সময় তো হালকা একটু সেদ্ধ হবে, তখন আবার একদম গলে যাবে, যার কারণে হচ্ছে একদম 2-3 মিনিটের মতো সেদ্ধ করে হচ্ছে আমি আবার তরকারির সাথে কষিয়ে নিচ্ছি যে মশলাগুলো দিয়েছি। তো ভালোভাবে এটাও প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখানে হচ্ছে মেয়েকে লেগ পিস খেতে দিয়েছিলাম, তো সে সেটা শেষ করে এখন হাড্ডি চাবাচ্ছে। তো তাকে জিজ্ঞেস করলাম সে খুশি কিনা, সে বললো অনেক খুশি হয়েছে, সে আরেকটা চাইছে। তো বললাম মা তো ওইটা খেয়ে ফেলেছি। তো বললো আচ্ছা সমস্যা নেই, আবার ভাত খাওয়ার সময় দিও। তো রাতে আবার চিকেন রান্না করেছিলাম যেহেতু মেয়ে খেতে যাচ্ছিল। তো এদিকে হচ্ছে মোটামুটি আমার ছড়ার এটা কষানো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোলগুলো হচ্ছে আমি বেশিক্ষণ সময় নিই, যেহেতু কচুর ছড়া আছে আবার নরম হয়ে যাবে বেশি, সেজন্য ওই 2-3 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে মাছগুলো উপর দিয়ে আবার ছেড়ে দিচ্ছি। আর হচ্ছে এই মাছগুলো খেতে অনেকটা হচ্ছে পুকুরের মাছের মতো। এটা মাকে পরে জিজ্ঞেস করি মা এটা কিসের মাছ, মা বলে হ্যাঁ এটা পুকুরেরই মাছ, মাদের ওখানে পুকুর থেকে নেওয়া হয়েছে। সত্যি বলতে মাছটা খেতে অনেক বেশি মজা হয়েছে, আর আমার কচুর ছড়া দিয়ে মাছের তরকারি রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। তো সব শেষে হচ্ছে একটু লবণ চেক করে দেখছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা, তো একটু কম হয়েছিল, পরবর্তী একটু ঠিক করে দিয়ে সবকিছু ঠিকঠাক করে নিয়েছি। তো আজকের মতো টাটা বাই বাই।